বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইল আমল 487 নম্বর পৃষ্ঠা। বিদায়কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা দূরে গিয়া কিছুক্ষণ বসিয়া চলিয়া গেলেন এবং বলিলেন, আমি এই জন্য বসিয়াছি যে আমি প্রথমে তাহাদিগকে কান্না অবস্থায় দেখিয়াছিলাম, এখন একটু হাসি অবস্থায় দেখিতে মন চাহিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে অধিকাংশ সময় সূরায়ে কাহফ এবং তোয়াহা পড়িতেন এবং কাঁদিতেন। কান্নার শব্দ কয়েকে কাতার পর্যন্ত পৌঁছিয়া যাইত। একবার ফজরের নামাজে সূরায়ে ইউসুফ পড়িতেছিলেন, যখন ইন্নামা শুকুর আবাস বাসি ওয়াজ ওয়াজুন্নি এই পর্যন্ত পৌঁছলেন, তখন এত বেশি কাঁদিলেন যে শ্বাস বন্ধ হইয়া যাইতেছিল। তাহাজ্জুদের নামাজে অনেক সময় কাঁদিতে কাঁদিতে পড়িয়া যাইতেন ও অসুস্থ হইয়া পড়িতেন। ইহা ছিল ওই মহাপুরুষ আল্লাহর ভয় নিদর্শন, যাহার নাম শুনিলে বড় বড় রাজা বাদশাহরা পর্যন্ত ভয় কম্পিত হইয়া যাইত। 1400 বৎসর পর আজও তাহার শান শৌকত ও প্রভাব প্রতিপত্তি সর্বজন স্বীকৃত। এই জমানায় কোনো বাদশাহ বা আমির প্রজা সাধারণের প্রতি এইরূপে ব্যবহার করিয়া থাকে কি? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নসিহত 7। ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টি শক্তিহীন হইয়া পড়েন। তখন একদিন আমি তাহার হাত ধরিয়া আরাম শরীফ লইয়া গিয়াছিলাম। সেখানে কিছু লোকের ঝগড়া বিবাদের আওয়াজ শুনিয়া তিনি আমাকে ওখানে লইয়া যাওয়ার নির্দেশ দেন। আমি তাহাই করিলাম। সেখানে গিয়া প্রথমে তিনি সবাইকে সালাম করিলেন। তাহারা তাহাকে বসিতে অনুরোধ করিলে তিনি অস্বীকৃতি জানাইলেন এবং উপস্থিত লোকজনকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, তোমরা কি জানো না যে যাহারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর ভয় তাহাদিগকে সবসময় চুপ করিয়া রাখেন, অথচ তাহারা বোকা বা বোবা নহেন, বরং তাহারা বাক শক্তি সম্পন্ন বুদ্ধিমান। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা ভাবিয়া আজ তাহাদের বুদ্ধি নিস্তব্ধ, ভগ্ন হৃদয় এবং কণ্ঠ নীরব। এই অবস্থা যখন পাকাপোক্ত হইয়া যায়, তখন উহার উসিলায় তাহারা নেক কাজ দ্রুত অগ্রসর হইয়া থাকেন। আজ তোমরা ওই সব নেক বান্দা হইতে দূরে পড়িয়া রহিলে। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি দুই ব্যক্তিকে কোথাও একত্রিত হইতে দেখি নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে এত বেশি কাঁদিতেন যে অত্যধিক অশ্রু প্রবাহিত হওয়ার কারণে চেহারার মধ্যে দুইটা নালী পড়িয়া গিয়াছিল। উপরের বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক কাজ করা আসান হইবার জন্য একটা সহজ পন্থা বাতলাইয়া দিয়েছেন। উহা এই যে আল্লাহর শক্তি ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে সব সময় চিন্তা করা। দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে সামান্যটুকু সময় যদি আমরা ওই চিন্তা ফকিরের জন্য ব্যয় করি, তবে কি তাহা মুশকিল? তাবুকের অভিযানে কাউমে সামুদের বস্তি অতিক্রম। 8। বিখ্যাত তাবুকের যুদ্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ অভিযান ছিল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন যে রোমের বাদশা হেরাক্লিয়াস বিরাট এক বাহিনী নিয়া সিরিয়ার পথে আক্রমণের উদ্দেশ্যে মদিনার দিকে অগ্রসর হইতেছে। এই সংবাদ অবগত হইয়া হিজরি 9 সালে 6 রজব বৃহস্পতিবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু সেনাকে প্রতিহত করিবার জন্য মদিনা হইতে বহির্গত হইলেন। গ্রীষ্মের প্রচন্ড গরমের দিন হওয়ার কারণে বড়ই দুরূহ অভিযান ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করিয়া দিলেন যে সকলেই এই যুদ্ধে অংশগ্রহণ করিতে হইবে এবং স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের চাঁদা উঠাইতে শুরু করিলেন। ইহাই ইতিহাসের সেই বিখ্যাত অভিযান ছিল, যেই যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সমুদয় ধন সম্পদ এবং সামান পত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত করিয়াছিলেন। পরিবার পরিজনের জন্য কি রাখিয়া আসিয়াছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই প্রশ্ন জিজ্ঞাসা করা হইলে তিনি বলিয়াছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই গুহার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিনয়ের সহিত আরজ করিলেন, আপনার উপর আমি এবং আমার মাতা পিতা সকলেই কোরবান। সবকিছু দিয়াও আমার সবকিছু রহিয়া গিয়াছে, অর্থাৎ আল্লাহ ও আল্লাহর রাসূলকে আমি ঘরে রাখিয়া আসিয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের অর্ধেক সামান পেশ করিয়াছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কাফেলার 1/3 সামগ্রী দান করিয়াছিলেন। এতদ সত্ত্বেও ভীষণ দুর্ভিক্ষের সময় ছিল, তাই 10 ব্যক্তি পর্যায়ক্রমে একটা উটের পিঠে আরোহণ করিত। এই জন্য ইহাকে জাইশুল উসরা বা অভাবগ্রস্ত বাহিনী বলা হয়।
এই যুদ্ধে সাহাবাগণ খুবই দুর্দশার সম্মুখীন হইয়াছিলেন। ভীষণ গরমের দিন ছিল, অনেক দূরের সফর ছিল, তদুপরি মদিনায় খেজুর পাকার মৌসুম ছিল, আর এই খেজুরের উপরই তাহাদের সারা বছরের জীবিকার ব্যবস্থা ছিল। কাজেই মুসলমানগণ এক মহাপরীক্ষার সম্মুখীন হইয়াছিলেন। একদিকে আল্লাহর ভয়, অপরদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ, যাহা অমান্য করিবার উপায় ছিল না। এত সব বাধা বিপত্তি সত্ত্বেও আল্লাহর ভয়ে প্রকম্পিত হইয়া তাহারা সকলেই আল্লাহর রাস্তায় বাহির হইয়া পড়িয়াছিলেন। শুধু অল্প কয়েকজন দুর্বল ঈমান মুসলমান, কিছু সংখ্যক মুনাফিক, শিশু ও নারী এবং অনুমতিপ্রাপ্ত 2-4 জন বাড়ি ঘরের পাহারাদার আর যানবাহনের অভাবে যে কয়জন ব্যতীত অন্তরে ক্রন্দনাবস্থায় মদিনায় থাকিতে বাধ্য হয়, এই কয় শ্রেণীর লোক মদিনায় থাকিয়া যান। তাহাদের ঘটনা পরে আসিতেছে। কাফেলা ইতিমধ্যে প্রাচীন অভিশপ্ত সামুদ জাতির বস্তি যখন অতিক্রম করিতেছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচল দ্বারা আপন মুখমণ্ডল ঢাকিয়া লইলেন এবং সওয়ারিকে বেগে চালাইলেন ও সাহাবীদিগকে ক্রন্দনরত অবস্থায় দ্রুত ওই বস্তি পার হইয়া যাইতে নির্দেশ দিলেন, এই ভয়ে যে যেন তাহাদের উপর পাপীদের মতো আযাব না আসিয়া যায়। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব ও গজবের স্থানে ভীত সন্ত্রস্ত হইয়া অতিক্রম করিলেন ও জীবন উৎসর্গকারী সাহাবীদিগকেও অনুরূপ ভাবে পার হইতে আদেশ করেন, এই ভয়ে যেন তাহাদের উপরও আল্লাহ চাহিত কোনো আযাব না আসিয়া পড়ে। পক্ষান্তরে আমাদের অবস্থা হইল, কোথাও ভূমিকম্প অথবা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসপ্রাপ্ত এলাকায় আমরা শুধু তামাশা দেখিতে যাই। কান্না তো দূরের কথা, কান্নার খেয়ালও আমাদের অন্তরে জাগরিত হয় না। তাবুকের অভিযানে হযরত কায়্যাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুপস্থিতি ও তাওবা। 1, তাবুকের যুদ্ধে আনসারদের মধ্যে প্রায় 80 জন মুনাফিক, ওই পরিমাণ বেদুইন মুনাফিক এবং বেশ কিছু সংখ্যক বাহিরের লোক অংশগ্রহণ করেন নাই। ইহাতেই তাহারা ক্ষান্ত ছিল না, অন্যান্য লোকজনকেও না তানফিরু ফিল হাররে, অর্থাৎ অত্যধিক গরমের মধ্যে তোমরা বাহির হইও না, এই বলিয়া বাধা দান করিত। ইহারা ব্যতীত অন্য 3 জন খাঁটি মুসলমানও কোন রকম ওজর আপত্তি ছাড়াই যুদ্ধে শরীক হন নাই। তাহারা হইলেন কায়াব বিন মালিক, হেলাল বিন উমাইয়া এবং মুরারাহ বিন রাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহাদের সচ্ছলতাই যুদ্ধে না যাওয়ার একমাত্র কারণ ছিল। কায়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা পরে বর্ণনা করা হইবে। হযরত মুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাগানে খুব বেশি ফসল হইয়াছিল, ধারণা করিলাম আমি চলিয়া গেলে সবই ধ্বংস হইয়া যাইবে, তদুপরি সবসময় আমি যুদ্ধে শরীক হইয়া থাকি, এইবার না গেলে তেমন কি হইবে। পরে যখন তাহার ভুল ধরা পড়িল যে একমাত্র বাগানই ভুলের কারণ, তখন তিনি সমস্ত বাগান আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার পরিজন কোথাও গিয়াছিল, ওই সময় তাহার বাড়ি ফিরিয়া আসছিল। তিনি মনে করিলেন সকলে যুদ্ধেই তো শরীক হইয়া থাকি, একবার না হয় নাই গেলাম। কিন্তু পরে যখন বুঝিতে পারিলেন এই সম্পর্কেই যাবতীয় অনর্থের মূল, তখন তিনি আত্মীয় স্বজন হইতে সব রকম সম্পর্ক ত্যাগ করিতে মনস্থ করিলেন। হযরত কায়্যাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বিস্তারিত ঘটনা এইভাবে বলিতেছেন, তাবুকের যুদ্ধের সময় আমি যতখানি সচ্ছল ও সুখী ছিলাম, ইতিপূর্বে কখনো ততটুকু ছিলাম না। তখন আমার নিকট নিজস্ব 2টি উটনী ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল, যখন কোনো দিকে যুদ্ধের ইরাদা করিতেন, কাহারও নিকট উহা প্রকাশ করিতেন না, বরং বিপরীত দিকের নানাবিধ হাল হাকিকত জিজ্ঞাসা করিতেন। কিন্তু এই যুদ্ধের ব্যাপারে তিনি গোপন রাখিলেন না, যেহেতু দূরের সফর এবং ভীষণ গরমের দিন ছিল, তদুপরি শত্রু সৈন্য অগণিত ছিল, এই জন্যই খুলিয়া বলিয়াছিলেন যেন সকলেই যথাযথ প্রস্তুতি নিতে পারে। এই ঘোষণার পরে দলে দলে লোকজন আসিয়া বিরাট এক বাহিনী তৈয়ার হইয়া গেল। এমনকি সকলের নাম লিপিবদ্ধ করাও সম্ভবপর ছিল না। আবার কেহ গা ঢাকা দিয়ে পিছনে থাকিয়া গেলে উহা ধরা পড়াও মুশকিল ছিল। ওদিকে ফল পাকিয়া আসিতেছে, আমি সফরের তৈয়ারি করি অবস্থায় দিন চলিয়া সন্ধ্যা হইয়া যাইত, কিন্তু তৈয়ারি হইতেছিল না। এইভাবে গড়িমসি করিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার সঙ্গী বৃন্দ মদিনা ত্যাগ করিয়া চলিয়া গেলেন, অথচ তখনও আমার প্রস্তুতি শেষ হয় নাই। ইত্যবসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তাবুক প্রান্তরে পৌঁছিয়া গেলেন, কিন্তু আমার প্রস্তুতি পর্ব শেষ হইল না। এখন আমি মদিনার যেই দিকে তাকাই, শুধু দেখিতে পাই যে কিছু সংখ্যক অক্ষম ব্যক্তি এবং মোহরযুক্ত বেশ কিছু মুনাফিক মদিনার গলিতে চলাফেরা করিতেছে। ওদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে গিয়া জিজ্ঞাসা করিলেন, কায়েবের কি হইল, তাহাকে তো দেখিতে পাইতেছি না। কেহ উত্তর করিল, কায়েবের ধন সম্পদ এবং সুন্দর স্বাস্থ্যই তাহার প্রতিবন্ধক হইয়াছে।
হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ভুল কথা, আমি যতটুকু জানি কাজব বেশ ভালো লোক। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মন্তব্য করিলেন না, চুপ করিয়া রহিলেন। কয়েকদিন পর শুনিতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরিয়া আসিতেছেন। তখন আমাকে চারিদিক হইতে চিন্তায় ঘিরিয়া ফেলিল। অস্থির হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাগ হইতে বাঁচিবার জন্য বিভিন্ন মিথ্যা অজুহাত খাড়া করিতে লাগিলাম। এই ব্যাপারে আমি পরিবারস্থ সকল জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ লইলাম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসিয়াই গেলেন, তখন দিলে দিলে প্রতিজ্ঞা করিলাম, সত্য ব্যতীত আর কোনো পন্থায় আমার নিস্তার নাই, অতএব আমাকে সত্যই বলিতে হইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল সফর হইতে ফিরিয়া মসজিদে তাশরিফ রাখিতেন ও 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করিয়া লোকজনের সহিত কিছুক্ষণ আলাপ করিতেন। চিরাচরিত অভ্যাস অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসিয়াছিলেন। মুনাফিকগণ বাজে অজুহাত দেখাইয়া মিথ্যা কসম খাইতে লাগিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের ওজর বাহ্যিক দৃষ্টিতে কবুল করিয়া অন্তর আল্লাহর উপর সুপর্দ করিতে লাগিলেন। ইত্যবসরে আমি আসিয়া হাজির হইলাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টির ভঙ্গিতে মুচকি হাসিলেন এবং মুখ ফিরাইয়া লইলেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, আমি মুনাফিক নই, ঈমানের ব্যাপারে সন্দিহান নই। ইরশাদ হইল, এখানে আসো। আমি নিকটে গিয়া বসিয়া পড়িলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যুদ্ধের জন্য তুমি 2টি উটনী খরিদ করিয়াছিলে, তবুও কেন যুদ্ধে শরীক হও নাই? আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনো দুনিয়াদের ব্যক্তির নিকটে এই রূপে বিপদে পড়িতাম, তবে যুক্তিপূর্ণ মিথ্যা কারণ দেখাইয়া তাহার ক্রোধ হইতে রক্ষা পাইতাম। কিন্তু আমার জানা আছে, এখন যদি মিথ্যা যুক্তি দ্বারা আপনাকে রাজি করাইয়া লই, তবে অচিরেই আল্লাহ পাক আমার উপর নারাজ হইবেন। আর যদি আপনার নিকটে সত্য কথা বলি, তবে আপনি হয়তো উহাতে নারাজ হইবেন, কিন্তু আশা করি আল্লাহ পাক আপনার নারাজিকে দূর করিয়া দিবেন। তাই আমি সত্য কথাই বলিতেছি যে, আল্লাহর কসম, আমার কোনো ওজর ছিল না এবং আর্থিক দিক দিয়েও আমি অন্য সময়ের চেয়ে বেশি সচ্ছল ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, লোকটি সত্য কথাই বলিয়াছে, তবে এখন যাও, আল্লাহ তাআলা স্বয়ং তোমার ফয়সালা করিবেন। আমি সেখান থেকে আসিয়া আপন গোত্রের নিকটে যখন পৌঁছিলাম, তখন লোকজন আমাকে বলিল, তুমি ইতিপূর্বে যখন কোনো অন্যায় কাজ করো নাই, তখন একটু ওজর আপত্তি দেখাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ক্ষমা চাহিলেই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করিয়া দিতেন। আমি বলিলাম, আমার মতো অন্য কোনো ব্যক্তি কি এইরূপ অসুবিধায় পড়িয়াছে? তাহারা বলিল, হ্যাঁ, আরো 2 ব্যক্তি আছে, তাহারাও তোমার মতোই উত্তর পাইয়াছে। একজন হেলাল ইবনে উমাইয়া, অপরজন মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখিলাম তাহারা 2 জন যথেষ্ট ভালো লোক এবং 2 জনেই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 জনের সহিত সমস্ত লোকের কথাবার্তা একেবারে নিষিদ্ধ ঘোষণা করিয়া দিলেন। দুনিয়ার রীতি হইল ওই ব্যক্তির উপরই রাগ করা হয় যাহার সহিত ভালো সম্পর্ক থাকে, এবং সতর্ক ওই ব্যক্তিকেই করা হয় যাহার মধ্যে সংশোধনের যোগ্যতা থাকে, নতুবা কে কাহাকে সতর্ক করিয়া থাকে। হযরত কায়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা পাওয়া মাত্র সমস্ত লোকই আমাদের সহিত মেলামেশা ও কথাবার্তা বন্ধ করিয়া দিল। মনে হইল যেন দুনিয়া বদলাইয়া গিয়াছে। এমনকি এত বড় বিশাল পৃথিবী আমার নিকটে নেহায়েত সংকীর্ণ মনে হইতে লাগিল। আমি চিন্তায় সবচেয়ে বেশি ব্যস্ত হইয়া পড়িলাম যে, এই হালতে মৃত্যু হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানাজার নামাজও পড়িবেন না। আর যদি আল্লাহ না করুক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করিয়া যান, তবে এই অবস্থায় আমি থাকিয়া যাইব, কেহ আমার জানাজাও পড়িবে না। কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশের খেলাফ কে করিতে পারে? মূল কথা, আমাদের 3 জনের দীর্ঘ 50টি দিন চলিয়া গেল। আমার অপর 2 বন্ধু প্রথম হইতেই ঘরে চুপচাপ বসিয়া পড়িয়াছিলেন। আমি খুব শক্তিশালী ছিলাম, তাই চলাফেরা করিতাম, বাজারে যাইতাম এবং জামায়াতে শরীক হইতাম, কিন্তু আমার সহিত কথাবার্তা কেহ বলিত না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়া সালাম করিতাম এবং লক্ষ্য করিয়া দেখিতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঠোঁটখানি সালামের উত্তর দিবার জন্য নড়িতেছে কিনা। জামাতের পর অনেক সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই দাঁড়াইয়া সুন্নত পড়িতাম এবং ইশারায় দেখিতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকাইয়া দেখেন কিনা। মনে হইতো আমি যখন নামাজ পড়ি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দেখেন, আর যখন ওদিকে লক্ষ্য করি তখন তিনি মুখ ফিরাইয়া নেন। এইভাবে অসহযোগিতার ভিতর দিয়া আমার দিন কাটিতে লাগিল এবং ব্যাপারটা আমার নিকট অসহ্য হইয়া উঠিল। একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেওয়ালের উপর উঠিয়া বলিলাম,
তুমি কি জানো না যে আমি আল্লাহ ও রাসূলকে মহব্বত করি? ইহাতেও তিনি কোনো উত্তর করিলেন না। আমি আবার তাহাকে কসম দিয়া বলিলাম, এইবারও তিনি চুপ করিয়া রহিলেন। তৃতীয়বার আমি তাহাকে কসম দিয়া জিজ্ঞাসা করিলাম, সে এতটুকু শুধু বলিল। আল্লাহর রাসূলই ভালো জানেন। এই কথা শুনিয়া আমার চক্ষু হইতে অশ্রু বহিতে লাগিল ও আমি তথা হইতে চলিয়া গেলাম। এই দুরবস্থার সময় একদিন আমি মদিনার বাজারে যাইতেছিলাম। সেখানে দেখিলাম মিশরীয় একজন খ্রিস্টান সিরিয়া হইতে খাদ্যশস্য বিক্রয়ের জন্য মদিনা আসিয়াছিলেন। সে লোকের নিকট আমার কথা জিজ্ঞাসা করিতেছিল। লোকে ইশারায় আমাকে দেখাইয়া দিল। সে আমার নিকট আসিয়া গাচ্ছানের কাফের বাদশাহের একটা চিঠি আমার হাতে দিল। উহাতে আমি জানিতে পারিলাম, তোমার মনিব নাকি তোমার উপর যথেষ্ট অত্যাচার করিয়াছেন। আল্লাহ তাআলা তোমাকে সেই অপমানজনক স্থানে যেন না রাখেন এবং অপদস্থ না করেন। তুমি আমার নিকটে চলিয়া আসো, আমি তোমার উপযুক্ত সাহায্য করিব। হযরত কায়্যাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহা পড়িয়া আমি ইন্না লিল্লাহ করিলাম এবং ভাবিলাম আমি এতটুকু নিম্ন স্তরে পৌঁছিয়াছি যে কাফের পর্যন্ত আমার ঈমানের উপর হামলা চালাইতে শুরু করিয়াছে। ইহাকে আমি বিরাট এক মুসিবত মনে করিয়া চিঠিখানা নিয়ে একটা জ্বলন্ত চুলায় নিক্ষেপ করিয়া দিলাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়া আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অসন্তুষ্টির কারণে কাফের পর্যন্ত আমার ঈমান নিয়া ছিনিমিনি খেলিতে আরম্ভ করিতেছে। এই শোচনীয় দুরবস্থার মধ্য দিয়া আমার 40 দিন চলিয়া যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন পিয়ন আসিয়া এই মর্মে আমাকে খবর দিল যে আমি যেন আমার বিবি হইতে পৃথক হইয়া যাই। বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তালাক দিতে বলিয়াছেন? উত্তর হইল, না, পৃথক থাকিতে হইবে। তখন আমি স্ত্রীকে বলিলাম, তুমি তোমার পিত্রালয়ে চলিয়া যাও। যতদিন পর্যন্ত আল্লাহ পাক কোনো ফয়সালা না করিবেন ততদিন তোমাকে সেখানেই থাকিতে হইবে। বাকি দুইজন সাথীর নিকট এইভাবে পায়গাম দিয়াছিল। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আসিয়া বলিল, তিনি বৃদ্ধ লোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইজাজত হইলে আমি তাহার কিছু কাজ করিয়া দিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহা করিতে পারো। সোহবত করিতে নিষেধ করিয়া দিলেন। তিনি বলিলেন, ওই সবের প্রতি তাহার কোনো ভ্রুক্ষেপই নাই। এই ঘটনার পর দিবারাত্রি তিনি কাঁদিয়াই কাটাইতেছেন। কেহ কেহ বলিয়াছিল, হেলালের মতো তুমি বিবির খেদমতের অনুমতি লইতে পারো। আমি বলিলাম, সে বৃদ্ধ লোক আর আমি যুবক, এই জন্য অনুমতি লইতে সাহস করি নাই। এইভাবে আরো 10 দিন সহ 50 দিন অতিবাহিত হইয়া গেল। সেদিন আমি ছাদের উপর ফজরের নামাজ আদায় করিয়া চিন্তাযুক্ত অবস্থায় বসিয়া আছি। দুনিয়াটা মনে হইল চারিদিক হইতে ঘিরিয়া আমার জন্য খুব সংকীর্ণ হইয়া গিয়াছিল। হঠাৎ এমন সময় সেরা নামক চূড়া হইতে কোনো ব্যক্তি উচ্চস্বরে আওয়াজ দিল, হে কায়াব, তোমার জন্য সুসংবাদ। এতটুকু শুনিয়া মাত্রই আমি সিজদায় পড়িয়া খুশিতে কাঁদিতে আরম্ভ করিলাম। আমি বুঝিয়া গেলাম বিপদ কাটিয়া গিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরেই আমাদের ক্ষমার কথা ঘোষণা করিয়া দেন। ইহা শুনিয়াই এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠিয়া চিৎকার দিয়া আওয়াজ দিলেন, যেন আমি শুনিতে পাই। অপর ব্যক্তি ঘোড়ার উপর আরোহণ করিয়া খুব দ্রুত বেগে আসিয়া খবর দিল। সুসংবাদদাতাকে আমার পরনের 2খানা কাপড় দান করিয়া দিলাম। কসম আল্লাহর, ওই 2খানা কাপড় ব্যতীত অন্য কোনো কাপড়ের মালিক তখন আমি ছিলাম না। তারপর আমি 2খানা কাপড় হাওলাত করিয়া পরিধান করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হই। আমার সাথীদ্বয়ের নিকট সুসংবাদ লইয়া লোকজন গিয়াছিল। আমি যখন মসজিদে নববীতে হাজির হই তখন উপস্থিত লোকজন দৌড়াইয়া আসিয়া আমাকে ধন্যবাদ দেয় ও মুসাফাহা করে। সকলের আগে যিনি আমাকে ধন্যবাদ দেন ও মুসাফাহা করেন তিনি ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা আমার চিরজীবন মনে থাকিবে। আমি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে গিয়েছিলাম তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক যেন খুশিতে ঝলমল করিতেছিল। এইভাবে যে কোনো সুসংবাদ পাইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা চাঁদের মতো চমকিয়া উঠিত। আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তওবার পূর্ণতার জন্য আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম, কারণ ওই সম্পত্তি আমার এই মুসিবতের কারণ। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, সবটুকু দান করিলে কষ্ট হইতে পারে, কাজেই নিজের জন্য কিছু রাখিয়া দাও। আমি বলিলাম, তাহা হইলে খাইবারের অংশটুকু রাখা হোক। আরো বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সততাই আমার নাজাতের কারণ, কাজেই আমি প্রতিজ্ঞা করিতেছি সারা জীবন সত্য কথাই বলিব। ইহা ছিল সাহাবায়ে কেরামদের আনুগত্য, দিনদারি ও আল্লাহ ভীরুতার নিদর্শন। তাহারা সারা জীবন জিহাদে শরীক হইয়াও একটি মাত্র জিহাদে অংশগ্রহণ না করার কারণে কত বড় কঠিন শাস্তির সম্মুখীন হন এবং তাহা অবনত মস্তকে মানিয়া নেন।
তদুপরি যে সম্পত্তির কারণে এত বড় দুর্দশায় পতিত হন, উহাকেও আল্লাহর রাহে উৎসর্গ করিয়া দেন এবং কাফের বাচ্চার চিঠি পাইয়া উহাতে উত্তেজিত না হইয়া বরং উহাকে আল্লাহ ও রাসূলের নবীজির কারণ মনে করিয়া আরো বেশি কাতর হইয়া পড়েন। আজ আমরাও মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত সহস্র আদেশ নিষেধ আমাদের সামনে, উহার মধ্যে চেয়ে বড় হুকুম নামাজের কথাই ধরা যাক। আমরা কয়জন উহা আদায় করিতেছি, আর যাহারা আদায় করিতেছি তাহারাই বা কিভাবে আদায় করিতেছি? হজ এবং জাকাতের কথা না হয় বাদই দিলাম, কারণ উহাতে তো টাকা পয়সাও খরচ করিতে হয়। হাসির উপর সাহাবাদিগকে সতর্ক করা ও কবরের ফরিয়াদ। 10, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়িতে গিয়া দেখিতে পাইলেন কয়েকজন লোক খিলখিল করিয়া হাসিতেছে, যদ্দরুন তাহাদের দাঁত পর্যন্ত দেখা যাইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি তোমরা মওতকে বেশি বেশি করিয়া স্মরণ করিতে, তাহা হইলে কখনো এই অবস্থায় তোমাদিগকে দেখিতে পাইতাম না। সুতরাং তোমরা মওতকে অধিক মাত্রায় স্মরণ করো। এমন একদিন যায় না যেই দিন কবর এই বলিয়া ফরিয়াদ না করে যে আমি অপরিচিত ঘর, নির্জন ঘর, মাটির ঘর, পোকামাকড়ের ঘর। যখন কোনো মোমেনকে কবরে রাখা হয় তখন কবর বলিতে থাকে, তোমাকে ধন্যবাদ, তুমি আসিয়াছ, বেশ ভালো হইয়াছে। যত লোক জমিনের উপর চলাফেরা করিত, তুমি আমার নিকট সবচেয়ে প্রিয় ছিলে। আজ যখন তুমি আমার নিকট আসিয়াছ, আমার সদ্য ব্যবহার তুমি দেখিতে পাইবে। অতঃপর মৃত ব্যক্তির দৃষ্টি পর্যন্ত কবরে প্রশস্ত হইয়া যায়, উহার দিকে জান্নাতের একটা দরওয়াজা খুলিয়া দেওয়া হয়। ওই পথে তাহার জন্য বেহেশতের সুগন্ধি হাওয়া আসিতে থাকে। পক্ষান্তরে কোনো পাপীকে সমাধিস্থ করা হইলে কবর বলে, হে পাপিষ্ঠ, তোর পরিণাম বড়ই অশুভ, তুই আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ছিলি। আজ যখন তোকে আমার সোপর্দ করা হইয়াছে, আমার ব্যবহার সম্পর্কে তোর জানা হইয়া যাইবে। তারপর কবর তাহাকে দুই দিক হইতে এমন ভাবে ধাক্কা দিবে যে একদিকের হাড়গুলি অপর দিকে ঢুকিয়া পড়িবে এবং 70টি সাপ তাহার উপর নিযুক্ত করা হইবে। উহার একটি যদি জমিনের উপর নিঃশ্বাস ফেলিত, তবে বিষের ক্রিয়ায় জমিনে কোনো ঘাস জন্মিত না। সর্পগুলি তাহাকে কিয়ামত পর্যন্ত দংশন করিতে থাকিবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর হয়তো বেহেশতের একটা টুকরা নতুবা দোজখের একটা গর্ত। আল্লাহ পাকের ভয় নিতান্ত জরুরি। এই জন্যই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় গভীর চিন্তায় মগ্ন থাকিতেন। মৃত্যুকে স্মরণ করিলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। অতএব কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করিতে উপদেশ দেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুনাফিকের ভয়। 11, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করিলেন, যাহাতে আমাদের অন্তর বিগলিত হইয়া গেল এবং চক্ষু হইতে ঝরঝর করিয়া অশ্রু বহিতে লাগিল। আমরা আমাদের সত্তা বুঝিতে পারিলাম। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত হইতে উঠিয়া যখন বাড়িতে আসিলাম, বেবি বাচ্চা কাছে আসিল, দুনিয়ার কথা বার্তা হইয়া লাগিল। তাহাদের সহিত হাসি ঠাট্টা শুরু হইয়া গেল। ইহাতে পূর্বেকার অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হইয়া গেল। মনে মনে ভাবিলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসিলে একরকম, আবার ঘরে আসিলে অন্যরকম। ইহার উপর আমি আফসোস করিতে করিতে ঘর হইতে এই বলিয়া বাহির হইলাম যে আমি তো মুনাফিক হইয়া গিয়াছি। পথিমধ্যে দেখিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিতেছেন। আমি তাহার নিকট আরজ করিলাম, হানজালা তো মুনাফিক হইয়া গিয়াছে। তিনি আশ্চর্য হইয়া বলিলেন, সুবহানাল্লাহ, তুমি কি বলিতেছ? আমি সব ঘটনা খুলিয়া বলিলাম যে যখন আমরা নবীজির খেদমতে থাকি, সেখানে বেহেশত দোজখের কথা বর্ণনা করা হয়, তখন মনে হয় যেন উহা আমাদের সামনে রহিয়াছে। আর যখন ঘরে আসিয়া বিবি বাচ্চাদের সহিত মিলিত হই, তখন ওই সব আর মনে থাকে না। ইহা শুনিয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই অবস্থা তো আমারও হইয়া থাকে। তখন আমরা উভয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়া হাজির হইলাম। গিয়েই আমি বলিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা মুনাফিক হইয়া গিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ব্যাপার কি? তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ব্যাপারটা বুঝাইয়া বলিলেন। শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ওই আল্লাহর কসম, যাহার কুদরতি হাতে আমার জান, আমার নজরে যাহা কিছু ভাসিতেছে, যদি সর্বদা তোমরা তাহা দেখিতে পাইতে, তবে ঘরে ঘরে এবং বাহিরে ফেরেশতা তোমাদের সহিত মুসাফা করিতে আরম্ভ করিত। তবে জানিয়ে রাখিবে, হে হানজালা, সেই অবস্থা মানুষের কখনো কখনো হইয়া থাকে। অর্থাৎ মানুষের সহিত মানুষের প্রয়োজন সমূহ লাগিয়াই আছে, যাহা পুরা করিতে মানুষ বাধ্য, যেমন খাওয়া, পড়া, বিবি বাচ্চাদের খবরাখবর লওয়া ইত্যাদি।
ফেরেশতাদের শান হইল তাহারা খাওয়া পরা, স্ত্রী পুত্র জীবিকার চিন্তা ইত্যাদি হইতে মুক্ত। কাজেই ফেরেশতার মতো অবস্থা সব সময় মানুষের হইতেই পারে না, অনুরূপ আশা করাও ঠিক নয়। তবে চিন্তার বিষয় এই যে সাহাবায়ে কেরামের দিন সম্পর্কে কতটুকু চিন্তা এবং ফিকির। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাতে এবং অসাক্ষাতে যে মানসিক পরিবর্তন হয়, উহাকেই মুনাফিকি বলিয়া ধারণা করিতেছেন। প্রবাদ আছে, এক প্রেমে হাজার সন্দেহ। মানুষ ছেলেকে ভালোবাসে, তাই সে সফরে গেলে হাজার রকম চিন্তা আসিয়া অন্তরে ভিড় জমায়। বিশেষ করিয়া সেখানে যদি মহামারী কিংবা দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, তবে যে কত শত পত্র তাহার নিকট পৌঁছাইবে তা আল্লাহ পাকই জানেন। পরিশিষ্ট আল্লাহর ভয় এর বিভিন্ন রূপ। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হইয়াছে যে দ্বীনি তরিকের পূর্ণতা হইল আল্লাহকে ভয় করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিকমতের শিকড় হইল আল্লাহর ভয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি ক্রন্দন করিতেন যে ক্রন্দন করিতে করিতে তাহার চক্ষু নষ্ট হইয়া গিয়াছিল। এই অবস্থায় জনৈক ব্যক্তি আশ্চর্য বোধ করিলে তিনি বলিলেন, তুমি ইহাতে আশ্চর্য হইয়াছ, অথচ আল্লাহর ভয়ে সূর্য ক্রন্দন করে। আর একবার বলিয়াছেন, চন্দ্র ক্রন্দন করিয়া থাকে। জনৈক সাহাবীর নিকটে দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, তিনি কোরআন পড়িতেছিলেন। যখন এই আয়াত পৌঁছাইলেন, তখন ভয়ে তাহার শরীরের লোমগুলি দাঁড়াইয়া গেল এবং কাঁদিতে কাঁদিতে তাহার শ্বাস বন্ধ হইয়া যাইবার উপক্রম হইল। তিনি বলিতেছিলেন, হ্যাঁ, যেই দিন আসমান ফাটিয়া যাইবে, অর্থাৎ কিয়ামতের দিন, আমার কি অবস্থা হইবে, হায় আমার সর্বনাশ। ইহা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার এই ক্রন্দনে ফেরেশতারা ক্রন্দন করিতেছে। একজন আনসারী তাহাজ্জুদের পর বসিয়া কান্দিয়া কান্দিয়া বলিতেছেন, জাহান্নামের অগ্নি হইতে আল্লাহর নিকট পানাহ চাহিতেছি। ইহা শ্রবণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ তুমি ফেরেশতাগণকেও কাঁদাইলে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্রন্দন করিতেছিলেন। তাহার অবস্থা দেখিয়া তাহার বিবিও কাঁদিতে লাগিলেন। তিনি বলিলেন, তুমি কেন কাঁদিতেছ? স্ত্রী বলিলেন, আপনি যেই জন্য কাঁদিতেছেন, আমিও সেই জন্য কাঁদিতেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি তো এই জন্য কাঁদিতেছি যে কিয়ামতের দিন জাহান্নামের উপর দিয়া তো যাইতে হইবে, জানি না পার হইতে পারিব না, সেখানেই থাকিয়া যাইব। জুরারাহ ইবনে আরাফাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মসজিদে নামাজ পড়াইতেছিলেন। যখন সিংহায় ফুঁক দেওয়া হইবে এই আয়াত পর্যন্ত যখন পৌঁছলেন, হঠাৎ মাটিতে পড়িয়া গেলেন ও ইন্তেকাল করিয়া গেলেন। হযরত খুলাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বারংবার নামাজের মধ্যে এই আয়াত পড়িতেছিলেন। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ ভোগ করিতে হইবে। ঘরের কোণ হইতে একটি আওয়াজ আসিল, তুমি ইহা আর কতবার পড়িবে? বারবার পড়ার কারণে এই পর্যন্ত 4 জন জিন ইন্তেকাল করিয়া গিয়াছেন। অন্য এক বুজুর্গ এই আয়াত পড়িতে পড়িতে চিৎকার করিয়া উঠিলেন ও ছটফট করিতে করিতে তখনই ইন্তেকাল করিয়া গেলেন। বিখ্যাত সুফি হযরত ফুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ভয় যাবতীয় নেক কর্মের দিকে নির্দেশ করে। হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম কে না জানে। তিনি বলেন, আমি যখনই আল্লাহকে ভয় করিয়াছি, তখনই আমার জন্য ইলম ও হিকমতের এমন দ্বার খুলিয়া গিয়েছে যা ইতিপূর্বে কখনো খুলে নাই। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ পাক বলেন, আমি বান্দার উপর 2টি ভয় চাপাইয়া দেই নাই এবং 2টি চিন্তা একত্রিত করি নাই। যদি কেহ দুনিয়াতে আমার বিষয় উদাসীনী রহিল, পরকালে তাহাকে আমি ভয়ের সম্মুখীন করিব। আর যদি দুনিয়াতে আমাকে ভয় করিয়া থাকে, তবে আখিরাতে তাহাকে নিশ্চিন্ত করিয়া রাখিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, দুনিয়ার সমুদয় মাখলুক তাহাকে ভয় করে। আর যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করে, তাহাকে প্রত্যেকটা বস্তু ভীতি প্রদর্শন করে। ইয়াহইয়া বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মানুষ জাহান্নামকে এই রূপ ভয় করিত যেই রূপ দারিদ্রতাকে ভয় করিয়া থাকে, তাকে তবে সোজা জান্নাতে চলিয়া যাইত। আবু সুলাইমান দারানী রাহিমাল্লাহু বলেন, যেই অন্তর হইতে আল্লাহর ভয় বাহির হইয়া গিয়াছে, সে ধ্বংস হইয়া গিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই চক্ষু হইতে আল্লাহর ভয়ের দরুন সামান্য মাছের মাথা পরিমাণ পানিও বাহির হইয়াছে, আল্লাহ পাক ওই চেহারাকে দোজখের জন্য হারাম করিয়া দিয়াছেন। আরো বলেন, মানুষের অন্তর যখন আল্লাহর ভয়ে কাঁপিতে থাকে, তখন গাছের পাতার মতো তাহার পাপ সমূহ ঝরিয়া যায়। অন্য হাদিসে আছে যে আল্লাহর ভয়ে কাঁদিয়াছে, দোজখে যাওয়া তাহার জন্য এই রূপ অসম্ভব, যেমন স্তনের মধ্যে দুধ ফিরিয়া যাওয়া অসম্ভব। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর, নাজাতের উপায় কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি
আপন জিহ্বাকে সাবধানে চালনা করা, ঘরে বসিয়া থাকো এবং আপন অপকর্মের জন্য কাঁদিতে থাকো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হুজুর, আপনার উম্মত হইতে কেহ কি বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যে আপন গুনাহকে স্মরণ করিয়া কাঁদিতে থাকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরো একটা হাদিসে আছে যে দুইটি ফোঁটা আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয়, একটি অশ্রুর ফোঁটা, অন্যটি আল্লাহর রাস্তায় পড়া রক্তের ফোঁটা। অন্য হাদিসে আসিয়াছে, কিয়ামতের দিন 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাইবে, তন্মধ্যে একজন ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে নির্জনে বসিয়া চোখের পানি ফেলিয়াছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহার কান্না আসে সে তো কাঁদিবে, আর যাহার কান্না আসে না সে কমপক্ষে কান্নার ভান করিবে। মুহাম্মদ বিন মুনকাদের চোখের পানি মুখে এবং দাড়িতে মুছিয়া দিতেন এবং বলিতেন, বর্ণিত আছে, জাহান্নামের অগ্নি ওই জায়গা স্পর্শ করে না যেখানে কান্নার পানি পৌঁছায়। সাবেত বানানী রাহিমাল্লাহু এর চোখে বেদনা অনুভূত হইলে ডাক্তার বলিয়াছিল, হুজুর, আপনি কান্না বন্ধ করিলেই চক্ষু ভালো হইয়া যাইবে। তিনি বলেন, ওই চক্ষুর কোনো মূল্যই নাই যে কাঁদিবে না। এজিদ বিন মাইসারা রাহিমাল্লাহু বলেন, 7 কারণে মানুষ কাঁদিয়ে থাকে: 1 আনন্দের দরুন, 2 পাগলামির দরুন, 3 ব্যথার কারণে, 4 ভয় পাইলে, 5 দেখাইবার জন্য, 6 নেশা অবস্থায়, 7 আল্লাহর ভয়ে। শেষ কান্নাই এমন কান্না যাহার একটি মাত্র ফোঁটা অগ্নির সমুদ্রকে নিভাইয়া দিতে সক্ষম। কায়াবে আহবার রাহিমাল্লাহু বলেন, যাহারা হাতে আমার জান, সেই আল্লাহর কসম, আল্লাহর ভয়ে কাঁদিতে কাঁদিতে আমার চেহারা ভিজাইয়া ফেলা পাহাড় পরিমাণ স্বর্ণ সদগা করিবার চেয়েও আমার নিকট অধিকে প্রিয়। এই সব ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহকে স্মরণ করিয়া কৃত পাপের উপর ক্রন্দন করা পরশ পাথর সমতুল্য, কিন্তু উহার সাথে সাথে আল্লাহর রহমত হইতে নিরাশ যেন না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কিয়ামতের দিন ঘোষণা করা হয় যে একটি মাত্র লোক ব্যতীত আর সকলেই জাহান্নামে প্রবেশ করিবে, তবে আল্লাহর রহমতের আশায় বলিব, আমি সেই একমাত্র ব্যক্তি। পক্ষান্তরে যদি ইহাও ঘোষণা করা হয় যে এক ব্যক্তি ব্যতীত সকলকে বেহেশতে প্রবেশ করানো হইবে, তখন আমি স্বীয় আমলের দরুন ভয় করিব যে হয়তো আমি একমাত্র সেই ব্যক্তি। এই জন্য আশা এবং ভয় উভয়টাকেই পাশাপাশি রাখিতে হইবে। বিশেষ করিয়া মৃত্যুর সময় রহমতের আশা বেশি থাকা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সঙ্গে ভালো ধারণা না রাখিয়া কেহ যেন মারা না যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহু মৃত্যুর সময় ছেলেদিগকে ডাকিয়া বলিলেন, তোমরা আমাকে এমন সব হাদিস শোনাও যার আল্লাহ তাআলার রহমতের আশা বৃদ্ধি পায়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।